ছেলে বিদেশে গেছে আমেরিকা, বাবা জানে না। এক বাবার এক পোলা, 3টা বাড়ি আমার মিরপুরে, এত টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ছেলে একটা বড় শিক্ষিত ছেলে, নামাজি মানুষ। এই বাবার স্বপ্ন এই ছেলের জন্য কানাডায় বাড়ি করবে, কানাডার সিটিজেনশিপ বানাবে বাবার স্বপ্ন। মাঝে মাঝে তার সাথে আমারও কথা হইতো, মাঝে মাঝে গল্প হইতো। আমার কয়, হুজুর বাংলাদেশটা আমার ভালো লাগে না, কিন্তু কি চান? কয়, শুনছি শান্তির শহর নাকি কানাডা, কানাডায় গিয়ে একটু শান্তির নীড় খুঁজবো, সেখানে গিয়া বাড়ি করব। এ আমার বাবা, বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? বসুন্ধরা গ্রুপে গেলে শান্তি পাওয়া যায় না, যমুনা ফিউচার পার্কে গেলে শান্তি পাওয়া যায় না। টাকার মধ্যে শান্তি নাই, ক্ষমতার মধ্যে শান্তি নাই, গদির মধ্যে শান্তি নাই। যদি শান্তি থাকতো গদি ছাইরা কেউ পালাইতো না, কথা ঠিক কিনা? বলেন তো শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরো জোরে কান, শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য দোয়ায় বল, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিসসালাম। আল্লাহ তোমার নাম শান্তিদাতা, শান্তি তোমার কাছ থেকে আসে, আবার শান্তি বিদায় নিয়ে তোমার কাছেই চলে যায়। শান্তির জায়গা জমিনে কোথাও পাইবা না, একটাই শান্তির জায়গা আছে, সেটা আল্লাহর ঘর মসজিদ, কথা ঠিক কিনা? এখানে গেলে কিছুটা শান্তি পাওয়া যাবে, আর কোথাও শান্তি নাই, কথা ঠিক কিনা? জোরে কান। এ আমার বাবা, ওই বেচারা মাঝে মাঝে আমারে ডাকতেন, বড় ভালোবাসেন আমার সাথে, তিনি অনেক কথা শেয়ার করেন। একটা মাত্র ছেলে, 4টা মেয়ে, মেয়েদেরকে বিয়ে দিয়েছে, জামাইরাও বিভিন্ন দেশের সিটিজেনশিপ, ধনী মানুষ, বড় শিক্ষিত মানুষ, জামাইরাও শিক্ষিত, মেয়েরাও শিক্ষিত, ছেলেটাও বড় শিক্ষিত। ছেলেটারে প্রথম পাঠাইছে লন্ডনে, সেখান থেকে নিয়ত করছে ওখান থেকে ট্রান্সফার করে পাঠায় দিবে কানাডায়। আস্তে আস্তে সেখানে সিটিজেনশিপ করবে, বাড়ি করবে, শান্তির নীড় গড়বে, স্বামী স্ত্রী সব মিল্লা সেখানে পাড়ি জমাবে, সুখের নীড় গড়বে। এ আমার বাজান, তুমি তো জানো না, কিন্তু আল্লাহ তাআলা আজরাইলকে যে কোন জায়গায় বসায় রাখছে তোমার জানা নাই। তোমরা দেখেছো আমার বাংলার জমিনে একজন বাবা সন্তানকে নিয়ে কত স্বপ্ন, ইউনাইটেড হসপিটালে সন্তানের মাথা কাটতে গেছে, সোনা কাটতে গেছে, আর কি মুসলমানি করাবে। বাবা তো এটা তো আজাম দিয়াও করান যায়, 500 টাকা দিয়াও করান যায়, 1000 টাকা দিয়াও করানো যায়, ঠিক না ব্যাটিক? জোরে কান। নর্মাল হাসপাতালে যাবে না, বাবার স্বপ্ন এই ছেলেকে অনেক বড় বানাবে, ছেলেকে নিয়ে বড় স্বপ্ন এঁকেছে, বাবার বড় স্বপ্ন। স্বপ্ন যদি বড় না হইতো, একটা মুসলমানি করানোর জন্য ইউনাইটেড হসপিটালে নিত না। কারণ ইউনাইটেড হসপিটালে আমার মতো গরিব মানুষটা চিকিৎসা করায় না, এমপি মন্ত্রীরা, কোটিপতিরা সেখানে চিকিৎসা করায়। বাবার স্বপ্ন ছিল আমার সন্তান অনেক বড় হবে, অনেক বড় হবে, এই জন্য ইউনাইটেড হসপিটালে ওটির মধ্যে ঢুকায়া ইনস্টেশিয়া দিয়া তারপরে সন্তানের সোনার মাথা কেটেছে, মুসলমানি করাইতে নিয়ে গেছে, কসম আল্লাহ। কিন্তু সন্তানের বাবা জানে না আমার কলিজার টুকরার আজরাইল যে ইউনাইটেডের ওটির মধ্যে বসে। বাবা যদি জানতো, ওই সন্তানকে নিয়ে কোনোদিন ওই হসপিটালের বারান্দায় যাইতো না। আমার মিরপুরের এই ভাই জানে না আমার সন্তানকে স্বপ্নের নির্বাধার জন্য কানাডায় পাঠানোর জন্য আমি বাবা কত প্রসেসিং করতেছি, আমি বাবা কত স্বপ্ন আঁকতেছি। আমি আমার স্বামী স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে কানাডায় পাড়ি জমাইয়া সুখে রাত কাটাবো, সুখে দিন কাটাবো, কিন্তু বাবাই জানে না আমার সন্তানের আজরাইল যে কোন জায়গায় বসে। সন্তান গেছে লন্ডনে, সেই জায়গার থেকে যাবে কানাডায়, কিন্তু সন্তান জানে না সেখানে যাওয়ার পরে কিছু বন্ধু বান্ধব ছিল বাবা, তাদেরকে নিয়ে একটা বাবা সুইমিং, যেখানে গোসল করার জন্য সমুদ্র সৈকতে, সমুদ্রের পারে গেছে, বরফের নদী। ছেলে তো আর বাংলাদেশে এরকমের বরফের নদী দেখে নাই, যে নিচে ডুব দিয়া ঢুকলে আর কোনোদিন বরফ ফাইটা উঠানো যায় না, এই খেয়াল কিন্তু ছেলের ছিল না। ওই ছেলে সেখানে গোসল করতে গিয়া নামছে, নামার পর একটা ডুব দিছে, তো ঠান্ডা পানির ভিতরে বরফে আটকা পড়ে গেছে, আর উঠতে পারে নাই। 1 দিন আর 2 দিন নয়, 3 মাস পরে লাশ দেশে আসছে। আমি জানাজা পড়াইছি, লাশের গন্ধে আমি লাশের সামনে গিয়া দাঁড়াইতে পারি। বাবার স্বপ্ন সব ভেঙে চৌচির হয়ে গেছে, সব খান খান হয়ে গেছে। বাবার কত বড় স্বপ্ন ছিল, গাড়ি করবে, বাড়ি করবে, ফ্ল্যাট কিনবে, সেখানে গিয়া কানাডায় সুখের নীড় গড়বে, শান্তির নীড় গড়বে।